আগের দিন সুন্দর গাছগুলোকে দেখিয়েছিলাম, আর তাদের সেই গাছগুলোর মধ্যে একটা কী অবস্থায় চলে গেছে, কেমন অবস্থা হয়েছে, খুব খারাপ কেন, সে সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলি প্রতিদিন আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি, আর অভিজ্ঞতা শেয়ার করি যাতে আপনারা কিছু শিখতে পারেন। এই গাছটা দেখুন, আখিলা, অত্যন্ত ভালো গাছ হয়েছিল। প্রায় নিচ থেকে যদি দেখেন 5 ফুট মতো গাছটাও হয়ে গেছে। তো এই গাছটা হঠাৎ করে একদিন নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট হয়েছে মানে পাতাগুলো একদম দেখুন নষ্ট হয়েছে। একটা দেখুন ভালো করে, এই পাতাটা দেখুন বার্ন করেছে। এইটা এর কারণটা কি? বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি হয়তো ভেবেছি যে কিছু হলেও জল ঢুকবে, কিন্তু না, এই পাতাগুলো এত ঢুকেছিল এই গামলার নিচ পর্যন্ত জলটা পৌঁছাতে পারেনি। আর যখন জলটা পৌঁছাতে পারেনি তখন কি হয়েছে, এই গামলার নিচটা শুকিয়ে গেছে। শুকিয়ে এই গামলার সাইডে তারপর রোদ দিয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে, তো গামলার সাইডে গরম লেগেছে, স্বভাবতই পাতাগুলো সব পুড়ে গেছে। কিন্তু ফুলটা ঠিকঠাক আছে, মানে এই কুড়িটাও ঠিকঠাক আছে, কারণ এটা গা বরাবর আসেনি, এটা মাঝ বরাবর বেরিয়েছে, তো সেই জন্য কিছু হয়নি। এইটা একটু নষ্ট হয়েছে, এই কুড়িটা দেখুন সাইডটা পুড়েছে। তার কারণ হচ্ছে এই কুড়িটা গা বরাবর ছিল, প্রান্তভাগ বরাবর। যেগুলো মাঝে আছে সেগুলো কোনো ব্যাপারই নয়। তো সবসময়তেই যখন বৃষ্টি হবে জলটাকে অবশ্যই চেক করতে হবে। মানে একটা বৃষ্টি হলেও যদি আপনার গাছের গ্রোথ খুব ভালো হয় তাহলে কিন্তু এই অবস্থা আপনারও হতে পারে। মানে জল নিচ পর্যন্ত পৌঁছায়নি। গাছগুলো কেমন গ্রোথ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির 1 বিন্দু জল এখানে পৌঁছায় না, সবসময় জল দিয়ে রাখতে হয়। 1 বিন্দু জল পৌঁছাবে না, কারণ পাতাগুলো একটা পাতা তো সুবিশাল সাইজ, এই পাতাগুলোই ঢেকে রেখে দিয়েছে। গাছে গামলা দেখতে পাওয়া যাচ্ছে না, তো দেখতেই পাচ্ছেন এটা পিঙ্ক ক্লাউড, সুন্দর ফুটেছে দেখুন, সুন্দর। এর কোনো গামলা কিছু দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন একদম ঢেকে পুরো ইয়ে হয়েছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে সবগুলোর অবস্থা এরকম, প্রত্যেকটা গাছ, ওই জন্য মাঝে মাঝে কেটে দেওয়ার কথা বলি আমি। এখানেও একদম সেম অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, পুরো ঢেকে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে মাকড়ের উৎপাত শুরু হয়ে গেছে। দেখুন হাত দিয়ে মারছি, দেখুন এতেও কিন্তু জল নেই, মাকড় আছে, এতেও কিন্তু জল নেই। এটাকেও যদি জল না দেন 2-4 দিন পরে একই অবস্থা হতে থাকবে। এটা হচ্ছে সিয়াম রুবি। তো জল নিয়মিত চেক করে যেতে হবে জলগুলো, কারণ এই যত ভালো পাতা হবে এরা সালোক সংশ্লেষ করে জলটাকে তত ইভাপোরেট করে দেবে, যত ইভাপোরেট করে দেবে তত কিন্তু জল দিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু আপনার দেখুন আগের কয়েকদিন একজন বলছিলেন যে আমের জিওর এত বড় পাতা হয়েছে, তো কুড়ি আসেনি কেন? পাতাটা নিশ্চয়ই দেখবেন, একটু দেখাই পাতাটা কত বড়। আবার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে, মানে 24 ইঞ্চি ডায়ামিটার একটা পাতা এসছে, দেখতে পাচ্ছেন কি সুবিশাল পাতা, ক্যামেরা মোবাইল ধরা যাচ্ছে না। এটা আমের জিও, এর পাতাও যেমন কুড়িও তেমন সুপার আছে। এই যে কুড়িটা এসছে, 2টো কুড়ি এসছে, অত্যন্ত সুন্দর। এটা ইয়েলো ফিওনি, এও বাসুকি, দেখুন একসঙ্গে কুড়ি আসছিল না, অনেকে বলছেন বাসুকিটায় কুড়ি আসছে না, দেখুন একসঙ্গে 5টা কুড়ি চলে এসছে। এগুলো এরকমই অবস্থা হবে। এই সিড পটগুলো তৈরি করার চেষ্টা করছি অনেকদিন পর, এই পাকুয়ানটা ফুল ফুটছে। এটার অবস্থা এরকম, এটা সহস্র, এ একদম এত বড় হয়ে গেছে, মানে 6 ফুট মতো। 1 বিন্দু জল কিন্তু পৌঁছাবে না, জল আর হয়ে গেছে 1 বিন্দু জল পড়ে যায়। জল কিন্তু নিয়মিত চেক করে যাবেন, নাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না আপনাদেরকে। আরেকটা জিনিস দেখাই, দেখুন এই ভ্যারাইটিটা বলছি না, এটা পদ্ম গাছের একটা রোগ, ভাইরাস ঘটিত। এরকম হলে সব থেকে ভালো হচ্ছে এগুলিকে কেটে দেওয়া। এই গাছটি আপাতত এই পাতাগুলি কোনোভাবেই রিকভারি হবে না, এবং এই পাতা থেকে দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম দেখুন কুকড়ানো পাতা হলে সঙ্গে সঙ্গে কেটে দেবেন। এটা কিন্তু ভাইরাস একটা, এই বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, তো এর অনেক ভালো পাতা বেরোবে, কিন্তু এই পাতাটাই ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। এইরকম পাতা আসলে পুরো কেটে ফেলে দেবেন। এটা দেখুন এরকম সেম কেস, এই পাতাটা কোনো রিকভারি করবে না, বরং এ অন্য পাতায় ছড়িয়ে পড়বে। তো আপনি এরকম পাতা আসলে কেটে দেবেন, মায়া করবেন না, কেটে দেবেন, রিকভারি। এইগুলোই পাতাগুলো দেখুন ভালো পাতা আছে, পাতা দেখবেন ভালো পাতা চলে আসবে, খাবার টাবার দিলেই ভালো পাতা চলে আসবে, কিন্তু এরকম পাতা আসলে কেটে ফেলবেন। এটা কোনোভাবে ভাইরাস অ্যাটাক করেছে, এই বৃষ্টি হচ্ছে, গরম পড়ছে, এই সমস্ত কিছুর উপরে। এই D9-এর অবস্থাও দেখুন সেম, D9 আজকে যদি জল না দেন এইরকম অবস্থা হতে থাকবে, একদম জল শুকিয়ে গেছে। তো যারা এরকমগুলো লাগিয়েছেন তাদেরকে আমি বলবো সবসময় জলটা কিন্তু অবশ্যই চেক করবেন, নাহলে কিন্তু মানে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই গাছটা দেখতে পাচ্ছেন, আরেকদিন যদি না দেখতাম তাহলে গাছটা মোটামুটি স্বর্গে চলে যেত বলা যায় আর কি, মানে মারা যেত, এবং টিউবার সব নষ্ট হয়ে যেত। তো যা এইরকম হয়ে গেলে সবসময় দেখবেন। আর কিছু পোকার আক্রমণ, গাছ মানেই থাকলেই পোকা হবে। এই গাছগুলো কেটে দিয়েছিলাম কেন জানেন? এটা আমের পিওনি, এটা কাটতে বাধ্য হয়েছিলাম। এখন শালুক গাছগুলোর অবস্থা দেখুন, শালুক গাছগুলো জাল করে দিয়েছে। এটাকে প্রোফেক্স সুপার দিয়ে মেরে ফেলেছি, কিন্তু তার মাঝখানে যা করার করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে, দেখুন পুরো নষ্ট করে দিয়েছে।
এই পদ্ম গাছগুলোকে কেটে দিয়েছিলাম, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে পোকাতে কেটে দিয়েছে, এরকম ছিদ্র করে দিয়েছে। তো সবসময়তেই গাছগুলো হলে জল চেক করবেন, আর পোকা হলেই হাতে করে লেদা পোকা হলে কেটে দেবেন। আর যদি মনে করেন যে খুব বেশি মাত্রায় লেগে গেছে, তখন কোনো একটা ওষুধ দিয়ে দিন, মরে যাবে। জল সবসময় কি, যত ভালো গাছ হবে কিন্তু জলটা আপনাকে সতর্ক থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন জল নেই, এখানে গামলাগুলো দেখুন জল শুকিয়ে গেছে, এখানে একটা গামলা দেখে দিলাম, এই গামলাটা দেখুন জল শুকিয়ে গেছে আজকে। কারণ এই পাতাগুলো ভালো পাতা, হেলদি পাতা আছে, প্রচুর সালোক সংশ্লেষ করছে। যত হেলদি পাতা ভালো সালোক সংশ্লেষ করবে, তত কিন্তু জল শুকিয়ে যাবার সম্ভাবনা থাকবে। আর সেই জন্য আমি নিয়মিত বলবো, নিয়মিত জলটা চেক করুন আর জল দিয়ে দিয়ে যান। এটা কয়েকদিন আগে লাগিয়েছিলাম, একসঙ্গে 3-4টা কুড়ি চলে এসছে, পিঙ্ক ক্লাউড। মানে এটা দেওয়ার জন্য টিউবারটা তুলে রেখেছিলাম, তো বাবার শরীর খারাপ ছিল, তো দিতে পারিনি। দেখতে পাচ্ছেন একসঙ্গে 4খানা কুড়ি নিয়ে পিঙ্ক ক্লাউড হাজির। গাছগুলো ঠিকঠাকভাবে লাগাতে পারলে খুব তাড়াতাড়ি ফুল আসবে। আর এখন তো ব্লুমিং টাইম, আর এই সময় ট্রপিক্যাল আর কোনো গাছে হাত দেবো না, আপাতত কেউ রিকোয়েস্ট দেবেন না, পারবো না। কারণ যা অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন, গাছগুলো একদম মানে পদ্মপুকুর হয়ে গেছে। নষ্ট করতে চাই না, টিউবার এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। অনেকের কাছে পাওয়া যাচ্ছে, নিয়ে নিতে পারেন। আর আমার কাছে নিতে গেলে সেই সিজনের প্রথমেই নিতে হবে। অসাধারণ ফুলগুলো হয়েছে, গাছের সাইজও অসাধারণ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই, কার্নিশ ছাড়িয়ে ফুট 3 ফুট হয়েছে। আর কুড়িটা একদম বল, এটা পুরো বল। এ হচ্ছে কামিলা, এটাও একটা লক্ষ্মী, তারও বিরাট বল। এই যে ফুটে আছে D9, বিরাট বিরাট সাইজ। এটা কিন্তু রেড পিওনি, সুবিশাল সাইজ দিয়েছে দেখুন, সুবিশাল কুড়ি। এত বড় কুড়ি সাধারণত হয় না। বুচাগুলো বলেছিলাম লাগিয়ে দিয়েছিলাম, বাধ্য হয়ে টিউবারটা দিতে পারিনি সে সময়। কত বড় বড় কুড়ি এসছে দেখুন, ছোটা করে কুড়ি এসছে। একটাই ছোটা, একটা হচ্ছে 1, 2, 3, 4, 5টা, একটাই 5টা, একটা ছোটা। এটাতেও কুড়ি চলে এসছে। এটা প্রসপেক্ট, আগের বছর কিন্তু একসঙ্গে অনেক ঝাঁকে কুড়ি এসেছিলো, কিন্তু এবছর সেরকম কুড়িটা আসেনি। ফুল তো নিশ্চয় হবে। এখানে কয়েকটা ওয়াটার ক্যাবেজকে লাগিয়ে রেখেছিলাম এ করার জন্য। দেখতে পাচ্ছেন কী গ্রোথ হয়েছে, জলগোলাপগুলো কী পোকা লেগেছে দেখুন। এ কিন্তু এরকম হলে ওষুধ দেওয়া ছাড়া কোনো গতি নেই, ওষুধ দিয়ে মেরে ফেলতে হবে। এগুলো ওয়াটার ক্যাবেজ, ওয়াটার ক্যাবেজগুলো লাগিয়ে রেখেছিলাম। এইটাকে বলেছিলাম এই গ্রিন ক্লাউডগুলো লাগানোর জায়গা পাইনি, তো টিউবারগুলো ফ্লোট করতে করতে দেখুন কুড়ি চলে এসছে। এটা বুঝতে পারছি না কি ভ্যারাইটি, কুড়ি চলে এসছে। শালক দুর্দান্ত ফুটেছে। আপাতত যখনই এরকম পরিস্থিতি হবে, জল কিন্তু অবশ্যই চেক করবেন, না হলে কিন্তু পরিস্থিতি আমার মতো আপনারও হতে পারে। তাই আপনাদেরকে বলবো জলটা অবশ্যই চেক করবেন। আর এরকম ভাইরাসের আক্রমণ হলে একদম কেটে ফেলে দিন, মায়া টায়া করবেন না, একদম কেটে ফেলে দিন। লেদা পোকা যদি আক্রমণ হয়, এই যে পাকা খেটে গেছে, 2-1টা আক্রমণ হলে কেটে ফেলে দেবেন। আর যদি মনে করেন যে খুব বেশি আক্রমণ হয়েছে, প্রোফেক্স সুপার, PROFEX, প্রোফেক্স সুপার 1 ml এই 1 লিটার জলে গুলে গামলায় ছেড়ে দেবেন, সব মোটামুটি মরে যাবে। তারপর দিন জল চিপকে দেবেন। এই এখনও দেখুন 2-1টা আছে, এই যে দেখতে পাচ্ছেন ডিম আছে, দেখুন গাছে ডিম আছে, মানে এখনও 2-1টা লেদা পোকা আছে। যখনই থাকবে দেখবেন কন্ট্রোল করার চেষ্টা করবেন, যখন ম্যানুয়ালি পারবেন না তখন অ্যাপ্লাই করবেন। এই বাটাস করছে কুড়ি আসছে না বললে একসঙ্গে 3টে কুড়ি আসছে, খুব ভালো। দেখা যাক কেমন ফুল হয়, দেখতে অবশ্যই তো ভালো লাগবে। আমেরিকা মিলিয়ে তো বিরাম নেই, বিরামহীন। অ্যাফেকশন 16 প্রচুর কুড়ি আসছে। আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।